আচ্ছা, আগের দিন আমরা এই প্রাস পড়তেছিলাম, আগের দিন। তো আগের দিন আমরা প্রাস রিলেটেড, আই মিন সহজ কথায় একটা বস্তুকে যদি আমরা ছুড়ে দেই আনুভূমিকের সাথে কোণ করে, মানে দ্বিমাত্রিক গতি যেটাকে বলি, তো সেই ক্ষেত্রে বস্তুটার গতিসূত্রগুলা যেগুলো আমরা 9-10-এ পড়ে আসছিলাম, যেগুলো ওই সমতলে বস্তুকণার গতির ক্ষেত্রে। তো এখন এটা দ্বিমাত্রিক অবস্থায় বস্তুর গতির সূত্রগুলা কিরকম হবে সেটা নিয়ে দেখতেছিলাম। তো আমরা আগের দিন এই 4টা সূত্র আনছিলাম। একটা হচ্ছে টি সময় পর বস্তুটার বেগের সূত্র, এটা হচ্ছে শেষ বেগ, টি সময় পর বেগ ভি, ইউ হচ্ছে বস্তুর আদি বেগ, আলফা ছিল বস্তুটাকে কত কোণে নিক্ষেপ করা হয়েছে, আর টি তো সময়, জি হচ্ছে 9.8। আর এটা ছিল টি সময় পর বস্তুটা আনুভূমিক বরাবর কত দূরে আছে। আমি একটু পরে আবার চিত্র এঁকে দেখাবো। সেটা সূত্র ছিল এক্স ইকুয়ালস টু ইউ আদিবেগ, আলফা হচ্ছে কত কোণে নিক্ষেপ করা হয়েছে, আর টি হচ্ছে সময়। আর এই অয় ছিল টি সময় পর বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে। তো হ্যাঁ ভাইয়া বল, কোনটা বুঝি নাই। আচ্ছা, এগুলা তো আগের দিন পাইছিস না, আগের দিন ক্লাস করছিস না তুই? ওই তো আগের দিনের সূত্রগুলাই আবার লিখছি আর কি আমি, কারণ আমার আজকে করতে গিয়ে এটা লাগবে। তো এই অয় হচ্ছে টি সময় পর বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে, এটা হচ্ছে আনুভূমিক বরাবর কত দূরে আছে, আর এটা হচ্ছে উলম্ব বরাবর সে কত উপরে আছে, এরকম একটা ব্যাপার। তো এইখানে ইউ হচ্ছে আদিবেগ, আলফা হচ্ছে ওই ভূমির সাথে উৎপন্ন কত কোণে ছুঁড়ে মারা হয়েছিল, আর টি হচ্ছে সময়, সব জায়গায় একই। আর এই অয়টা আর এই অয়টা সেম জিনিস, বাট যদি কখনো সময় না দেওয়া থাকে কিন্তু আমাকে আনুভূমিক দূরত্ব দেওয়া থাকে, যে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে ভূমির সাথে কোণ করে, বা একটা বলকে আমি ছুঁড়ে মারছি, ধর 40 ডিগ্রি কোণ করে ছুঁড়ে মারছি, বললো যে ওই বলটা আমার থেকে 20 মিটার সামনে গিয়ে কত উপরে থাকবে সেটা বের করতে বললো। তাহলে আমার থেকে যে 20 মিটার সামনে গিয়ে বা 10 মিটার সামনে গিয়ে যেটা বললো, এক্সটা হচ্ছে সেই 10 মিটার বা 20 মিটার, আর ওয়াইটা হচ্ছে সে কত উপরে থাকবে সেটা বের করব। এখানে সময় দেওয়া নাই, তো সময় যদি না দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এরকম কয়েকটা সূত্র আমরা পড়ছিলাম আগের দিন। আর এই সূত্রটা বের করতে গিয়ে আমরা এই দুইটা জিনিস শিখছিলাম, যে শেষ বেগের যে দুইটা উপাংশ থাকে, একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশটাকে লেখা যায় ইউ কজ আলফা, আর উলম্ব উপাংশটাকে লেখা যায় ইউ সাইন আলফা মাইনাস জিটি। এইটুকু আমাদের ছিল আগের দিনের জিনিসগুলাই আমি আবার লিখছি। তো আজকে আমাদের আরো কিছু সূত্র বের করা বাদ আছে। তো এই সূত্রগুলো অবশ্য আমরা ওই যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সমীকরণগুলো পাইছিলাম তার সাথে মিলে যাবে। সো আমরা যদি ওগুলা বুঝে থাকি এটা খুব একটা কঠিন হবে না, একটু চেঞ্জ হবে। তো আমি আবার চিত্রটা আঁকতেছি, একে আজকে যে নতুন সূত্রগুলো আসবে সেগুলো লিখে দিচ্ছি। তো আমরা একটা বস্তুকে যদি ভূমির সাথে আলফা কোণে ছুঁড়ে মারি তাহলে এরকম হয়তো তার গতিটা। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে ছুঁড়ে মারতেছি। আলফা কোণ করে ছুঁড়ে মারলাম, তো বস্তুটা এরকম করে গিয়ে আবার মাটিতে পড়বে। তো এইখানে যে বেগে ছুঁড়ে মারছিলাম সেই বেগটাকে আমরা ইউ দিয়ে দেখাইছিলাম। এটা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছিল সেটাকে আমরা আলফা বলছিলাম। যে কোনো সময় টি সময় পর বস্তুটা এখানে এসে যখন পৌঁছাইছে তার এখানে শেষ বেগকে আমরা ভি দিয়ে দেখাইছিলাম। আর এখন বস্তুটা ভূমি থেকে যে উচ্চতায় আছে সেটাকে আমরা ওয়াই বলতেছিলাম, আর এই আনুভূমিক বরাবর যে দূরত্বে আছে সেটাকে আমরা এক্স বলতেছিলাম। ওকে, এইটা ছিল আমাদের মোটামুটি চিত্র। আর বস্তুটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠে এটাকে আমরা তার সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ দিয়ে দেখাইতে পারি। ওকে, তো আমাদের এখন আজকের যে সূত্রটা বের করব সেটা হচ্ছে এই বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় উঠতে গিয়ে তার কত সময় লাগছে সেটা যদি আমি বের করতে চাই, এখানে উঠতে তার কত সময় লাগছে সেটা যদি বের করতে চাই, তাহলে আজকে হচ্ছে প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, এটাকে এইচ ম্যাক্স দিয়েও দেখায় অথবা ক্যাপিটাল এইচ দিয়েও দেখায়। তো আমরা এটা বের করতে চাই যে ইউ বেগে একটা বস্তুকে আলফা কোণ করে ছেড়ে দিলে সেই বস্তুটা এইখানে টি সময় পরে তো সর্বোচ্চ উচ্চতায় উঠছে সে। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগছে
সেই সময়টাকে আমরা টিএইচ দিয়ে দেখাইতাম। এইখানে আসতে, এইখান থেকে এইখানে আসতে তার যে সময় লাগছে সেটাকে আমরা টিএইচ দিয়ে দেখাইতাম। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এইরকম জিনিস কিন্তু আমরা আগের ক্লাসের মানে শুরুর দিকে আমরা এই রকম সমীকরণটা বের করে নিছিলাম, যে খাড়া উপরের দিকে বস্তু নিক্ষেপ করলে তখন সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত হয়। তা আমরা সর্বোচ্চ উচ্চতায় এইচ যদি বের করতে চাই তাহলে এইচটা কিভাবে বের করব? আমরা জানি এই উচ্চতায় বেগ শূন্য হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু যখন উপরের দিকে উঠতে থাকে, অভিকর্ষ তাকে টানতে থাকে নিচের দিকে, এখানে এসে তার বেগটা শূন্য হয়ে যায়, আর উপরের দিকে উঠতে পারে না। অবশ্য কথা আছে, এখন কিন্তু তার দুইটা বেগ, এখন এই বস্তুটার দুইটা দিকে বেগ আছে। একটা হচ্ছে এই যে শেষ বেগ যেটা আমি এখানে আঁকছি, শেষ বেগ যেটা ভি দেখাচ্ছি, এই ভি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর ভি এক্স, আর একটা হচ্ছে উলম্ব বরাবর ভি ওয়াই। আমি বলছিলাম আগের দিন একটা ভিডিও দেখাইতে চাইছিলাম, তোদের ওটা দেখাইতে ভুলে গেছিলাম, আজকে যদি সুযোগ হয় ক্লাস শেষের দিকে দেখাবো। আমি বলছিলাম যে এই ভি এক্সটা এইটার উপরে অভিকর্ষ কাজ করতে পারে না, কারণ আমরা জানি যদি একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, যেহেতু অভিকর্ষ খাড়া নিচের দিকে কাজ করতেছে জি, সেই জি এর সাথে এই ভি এক্স এর দিকটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। সো এই জি ভি এক্স এর উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, বাট এই ভি ওয়াইটা জি এর বিপরীত দিকে। সো জি ওই ভি ওয়াইটাকে মান কমাই দিতে পারবে। সো আস্তে আস্তে উপরের দিকে যখন উঠতে থাকে, এই উপাংশটা ঠিক থাকলেও এই উপাংশটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এইখানে এসে এই উপাংশটা একদম জিরো হয়ে যায়, ভিওয়াই বলে কিছু থাকে না এই সর্বোচ্চ উচ্চতায় উঠলে। তাইলে আমরা ওই সমীকরণ যেটা জানি, ওই একটু আগে যেটা আমি লিখে আসছিলাম, এখানে লিখছিলাম এরকম করে যে ভিওয়াই ইকুয়ালস টু ইউ সাইন আলফা মাইনাস জিটি। এই সমীকরণটা আমার এখানে লেখা ছিল, বা আগের দিনও আমি দেখে আসছিলাম। তো এখন এই সমীকরণটাকে ইউজ করব, যে এই ভিও এর মানটা, এই ভিও এর জন্য সমীকরণ আমরা আগের দিন দেখে আসছি, ভিও ইকুয়ালস টু ছিল ইউ সাইন আলফা মাইনাস জি টি। তো সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে তখন এই উপাংশটা ভিওআই এটা শূন্য হয়ে যায়, মানে তার উপরের দিকে আর ওঠার কোনো স্কোপ নাই, ওইটা শূন্য হয়ে গেছে। তো এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায় উঠলে এটা শূন্য হয়ে যাবে, জিরো বসাইলাম। এখানে ইউ সাইন আলফা, ইউ তো আদিবেগ ছিল, আর জি এই টি এর জায়গায় বসাই দিব, সর্বোচ্চ উচ্চতায় উঠছে তার যে সময় লাগছে সেটা হচ্ছে টিএইচ, এখানে থাকবে টিএইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে গিয়ে এখানে আসছে হচ্ছে ভিওআই ইকুয়ালস টু ইউ সাইন আলফা মাইনাস জি টিএইচ। তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যেটা পাইলাম সেটা হচ্ছে টিএইচ ইকুয়ালস টু ইউ সাইন আলফা বাই জি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগবে ইউ সাইন আলফা বাই জি, এটা একটা পাইলাম। আরেকটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ, আচ্ছা ফার্স্টে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করছি, উচ্চতায় ওঠার সময়, এটা একটু লিখে নে। কোথায় বুঝিস নাই বল, কোন জায়গাটা? এই সেকেন্ড লাইনটা। যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে তখন তার একটা বেগ শূন্য হয়ে গেছে, বস্তুটা আর উপরের দিকে যাইতে পারতেছে না, এর মানে এই ওয়াই না এই ওয়াই, ভি এর নিচে যে ওয়াই লেখা, ভি এর নিচে যে ওয়াই লেখা, আচ্ছা এই যে এটা একটা ভেক্টর, ভি হচ্ছে ভেক্টর, ভেক্টরের দুইটা উপাংশ থাকে, একটা ভূমি বরাবর বা এক্স অক্ষ বরাবর, আর একটা ওয়াই অক্ষ বরাবর। ওই যে ভেক্টরের উপাংশ বিভাজনের সূত্র, সামান্তরিক, হ্যাঁ কোনটা উলম্ব সরণ? এই ওয়াই, এই ভিওয়াই, এটা সরণ না, ওটা বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ। এইখানে যে বেগটা আছে, এই যে বেগ, এটা হচ্ছে মেইন বেগ। এই বেগটাকেই তো আমি সামান্তরিকের সূত্র অনুযায়ী দুইটা উপাংশে ভাগ করতে পারি না, এই যে সামান্তরিক আঁকলে
বা ওই যে আয়তক্ষেত্র লম্ব উপাংশ বিভাজন, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। তো আমার এটা কিন্তু আমরা ওই ভেক্টরের নদী নৌকার অঙ্কের ক্ষেত্রেও করছি, যে নদী পার হইতে গিয়েও দুইটা উপাংশের একটা আমাকে সরাসরি সোজা ওইদিকে নিয়ে যেত, এরকম ছিল, আর একটা আমাকে সাইডে সরাই দিত। এইখানেও তাই, একটা বস্তু যখন এরকম বাতাসে ভেসে দূরত্ব অতিক্রম করতেছে, সে কিন্তু দুইটা টাইপের দূরত্ব অতিক্রম করতেছে। একটা হচ্ছে সে, আমি একটা বল ছুঁড়ে মারলাম বা একটা ঢিল ছুঁড়ে মারলাম, সেটা দুইটা টাইপের দূরত্ব অতিক্রম করতেছে, একটা সে সামনের দিকেও যাচ্ছে, আবার আরেকটা উপরের দিকে উঠতেছে। তার মানে তার দুইটা টাইপের দূরত্ব আছে, একটা ভূমি বরাবর আর একটা উলম্ব বরাবর। তো এই দুই দিকে যাওয়ার ক্ষেত্রে তার দুইটা টাইপের বেগ ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে উলম্ব বরাবর বেগ, উপরের দিকে যেটা, সেটা হচ্ছে ভিওয়াই। আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর বেগ, সেটা হচ্ছে ভিএক্স। ওই ভিএক্সটা তাকে সামনের দিকে সরায় নিয়ে যায়, আর ভিওয়াইটা তাকে উপরের দিকে নিয়ে যায়। তা আমি বলতেছি সর্বোচ্চ উচ্চতায় যখন চলে যাচ্ছে, তখন কিন্তু এই ভিওয়াইটা শূন্য হয়ে যাচ্ছে। যদি ভিওয়াই থাকতো তাইলে ওখানে গিয়ে থামতো না, সে আরো উপরে উঠতো। ওই ভিওয়াই শূন্য হয়ে যাওয়ার কারণে সে আবার নিচে পড়ে যাচ্ছে। তো এটাই লিখছি, যখন সর্বোচ্চ উচ্চতায় সে উঠছে, তখন এই ভিওয়াই এর মানটা শূন্য হয়ে গেছে। আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগছে, ওই টিটাকে আমরা টি এইচ দিয়ে দেখাইছি, ক্যাপিটাল এইচ। এইচ দিয়ে আমরা বুঝাচ্ছি ম্যাক্সিমাম, যে সর্বোচ্চ উচ্চতায় যেটা সে উঠছে, ম্যাক্সিমাম হাইটটা। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতার সময়টা এইটা আসছে। ওকে, এটা বের করলাম সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে তার যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সময় লাগে, আবার এখান থেকে নামতে তার সেম সময় লাগবে। এখানে উঠতে যে সময় লাগছে, নামতেও সেম সময় লাগবে। সো এই ক্ষেত্রে সে টোটাল বাতাসে কত সময় থাকবে সেটাকে আমরা বলবো উড্ডয়নকাল। তাহলে আমরা উড্ডয়নকালটা এবার বের করতেছি। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, দিকে কাজ করে না, মানে ব্যাপারটা হচ্ছে এইখানে, আচ্ছা ওর কোশ্চেনটা বুঝছিস? ওর কোশ্চেন হচ্ছে যে যখন উপরের দিকে উঠে তখন তো অভিকর্ষ তাকে বাধা দিচ্ছে, যখন নিচে নামতেছে তখন তো অভিকর্ষ তাকে হেল্প করতেছে, তাহলে সময় কম লাগার কথা। কিন্তু কথা হচ্ছে, যখন উপরের দিকে উঠতেছিল তখন সে একটা বেগ নিয়ে উঠতেছিল, যখন নিচের দিকে নামতেছে তখন কিন্তু তার বেগ শূন্য হয়ে গেছে, তারপরে আবার বাড়ছে। তার মানে আলটিমেট সময় একই লাগে, কারণ তখন আবার সে শূন্য থেকে তার বেগটা বাড়তে বাড়তে ভূমিতে এসে পৌঁছাইছে। তো আলটিমেট সময়টা একই লাগে, উঠতে যা সময় লাগে নামতে সেম সময় লাগে। তো এটা হচ্ছে তাইলে উড্ডয়নকাল টোটাল সে, বা এটাকে বিচরণকাল বলে, যে কতক্ষণ সময় সে বাতাসে ছিল, সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে দেখাই। তো ক্যাপিটাল টিটা কত হবে, একটা হচ্ছে তার উঠতে কত সময় লাগছে সর্বোচ্চ উচ্চতা, আর নামতে একই সময় লাগে, তাহলে এই দুইটার যোগফল হবে। তাহলে ওইটাকেই দুইবার যোগ করে দিলে জাস্ট ইউ সাইন আলফা বাই জি, এটা দুইবার আসবে। তার মানে আসবে হচ্ছে এরকম 2 ইউ সাইন আলফা বাই জি, সরি, সাইন আলফা বাই জি। এটা হচ্ছে আমাদের উড্ডয়নকালের সূত্র। তোর মনে হয় আগের দিনের লেকচারটা দেখিস নাই অথবা ভুলে গেছিস। আগের দিনের লেকচারে এরকম সূত্র কিন্তু ছিল, জাস্ট খালি সাইন আলফা ছিল না, ইউ বাই জি ছিল, 2 ইউ বাই জি ছিল, সাইন আলফাটা আজকে শুধু এক্সট্রা আসছে। হ্যাঁ বুঝতে পারছি, ওই প্রায় এক সপ্তাহ আগে আমরা ক্লাস করছি, এই জন্য ভুলে গেছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা চাচ্ছি এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা বের করতে যাচ্ছি। তো সেটার জন্য আমাদের যেটা লাগবে, সরি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা তো বের করছি, সর্বোচ্চ উচ্চতার সমীকরণটা চাচ্ছি, মানে এইচটাকে আমি কিভাবে বের করতে পারি, এই ক্যাপিটাল এইচটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের আরেকটা গতিসূত্র, সেটা হচ্ছে, তাহলে এবার আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি, যেটা আমি প্রথমে লিখছিলাম কিন্তু আমি সময়টা বের করছি আগে। সর্বোচ্চ উচ্চতা এইচ, এটা আগে বের করি। তো এটা যদি বের করতে চাই তাহলে আমাদের উচ্চতা আছে এরকম একটা সমীকরণ লাগবে। তো আমাদের গতিসূত্র ছিল ওই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 GH, এরকম ছিল। উপরের দিকে যদি ছুঁড়ে মারতাম তাহলে এরকম ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH, এরকম আমাদের সমীকরণটা ছিল। তো এখন ওই সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, এই এইখানে লিখতে হবে আমাকে ভিওয়াই আর এটা হচ্ছে ইউআই আর এটা হচ্ছে 2GH।
এইচ। কেন চেঞ্জ হয়ে গেল? কারণ উপরের দিকে উঠার ক্ষেত্রে অয় অক্ষ বরাবর যে বেগের উপাংশটা সেটা ইউজ হবে, সো এটা ভি ওয়াই হয়ে গেছে। তখন ইউজ হবে আমার আদি বেগের উলম্ব উপাংশটা। আদি বেগেরও দুইটা উপাংশ ছিল, একটা ছিল ইউআই আর একটা ছিল ইউএক্স। তো উপরে উঠার ক্ষেত্রে ইউজ হবে আমার আদি বেগের উলম্ব উপাংশটা, আর 2g এই এইচ এর জায়গায় আমি সর্বোচ্চ উচ্চতাটা লিখে দিছি। তো সমীকরণটা আমার এরকম দাঁড়াচ্ছে আর কি। আচ্ছা, এটা এইচ থাকুক, পরের লাইনে আমি ক্যাপিটাল এইচ আনতেছি। এখন যখন সর্বোচ্চ উচ্চতায় সে উঠে যাবে, এই শেষ বেগ শূন্য হয়ে যায়, তাহলে সেটাই আমি লিখতেছি, এটা হয়ে যাবে 0, শেষ বেগ শূন্য সর্বোচ্চ উচ্চতায় উঠলে। আর ইউআই মানে কি ছিল? এই যে ইউ এর দুইটা উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর আর একটা অয় অক্ষ বরাবর। যেটা এক্স অক্ষ বরাবর সেটা ছিল হচ্ছে ইউ কজ আলফা, যেটা অয় অক্ষ বরাবর সেটা ছিল ইউ সাইন আলফা। এটা আমাদের সেই ভেক্টরের সূত্র, দুইটা উপাংশে ভাগ করা। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ ইউ কজ আলফা, উলম্ব উপাংশ ইউ সাইন আলফা। সো আমরা এখানে ইউ সাইন আলফা হোল স্কোয়ার বসাই দিচ্ছি, আর 2g এই এইচটা এবার হয়ে যাবে ক্যাপিটাল এইচ, কারণ এই সর্বোচ্চ উচ্চতায় উঠায় শেষ বেগটা শূন্য হয়ে গেছে। ব্র্যাকেটে লিখে দিতে পারিস যে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য হয়। ওকে, তাহলে এখন এখান থেকে আমাদের ক্যাপিটাল এইচ এর সমীকরণটা কিরকম দাঁড়াচ্ছে? ক্যাপিটাল এইচটা এরকম দাঁড়াচ্ছে, এইচ ইকুয়ালস টু আসতেছে, এটাকে এই পাশে নিয়ে আসবো, মানে হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর 2gটার নিচে চলে আসবে, মানে এরকম আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সমীকরণ, যেটা যদি সোজাভাবে বস্তু উপরের দিকে নিক্ষেপ করতাম তার ক্ষেত্রে এই সমীকরণটা ছিল ইউ স্কোয়ার বাই 2g, মানে সাইন স্কোয়ার আলফাটা তখন থাকতো না। কেন থাকতো না? কারণ যখন আমি খাড়াভাবে বস্তুকে নিক্ষেপ করব তখন আলফার মান 90 হয়ে যাবে। উপরের দিকে যদি সোজাভাবে নিক্ষেপ করি আলফার মান 90 হয়ে যায়, এর মানে সাইন 90 মানে ছিল 1। সো শুধু ইউ স্কোয়ার বাই 2g আসতো, আগের দিন আমরা সেটা দেখছিলাম। তো আজকে সেটা আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে আমরা তিনটা সমীকরণ পাইলাম, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সমীকরণ বা ওঠার সূত্র, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, আর একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ, আর একটা হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকালের সমীকরণ। এবার আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে বিস্তার বা রেঞ্জ বা পাল্লা, আই মিন সে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করছে। ধর আমরা ওই যে ক্ষেপণাস্ত্র বা মিসাইল যখন নিক্ষেপ করে বলে এত রেঞ্জের মিসাইল নিক্ষেপ করা হয়েছে বা এরকম, সে রকেট বা মিসাইলগুলা কত দূর সেটা গিয়ে আঘাত করতে পারবে। বা ওই যে একটা বলকে হিট করা হইলো, ধর সেটা কত দূর গিয়ে মাটিতে পড়বে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তার মানে তার সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্বটা বের করব। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমরা 6 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পড়বো ওগুলা। হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা 6 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পড়বো। হ্যাঁ, এগুলা এগুলা বিভিন্ন রিজন থাকতে পারে। আচ্ছা, এখন আমি এই সূত্রগুলোকে আবার এক জায়গায় করে দেবো, পেন নেওয়ার দরকার নাই। এখন আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা, মানে সে সর্বোচ্চ কত দূর অতিক্রম করছে। তো এটাকে আমরা রেঞ্জ আর দিয়ে দেখাই, ক্যাপিটাল আর দিয়ে দেখাই। তো এটা এবার বের করতে চাই, তার মানে এটা আনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লাও বলে। তোদের বইয়ে কোন বানানটা লেখা আছে? আমি একটু, অনুভূমিক পাল্লাই লেখা আছে, অনুভূমিক পাল্লা। তো এটা বের করতে চাই সে কত দূর গিয়ে পড়বে। তাহলে এটার জন্য আমরা ওই যে আমি প্রথমে যে সূত্রগুলো লিখছিলাম, যেখানে ওই যে বলছিলাম যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক ছিল, যেটা ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা, তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এরকম একটা আমাদের সূত্র ছিল, যে সেখানে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক মানে আনুভূমিক দূরত্বের সাথে উচ্চতার সম্পর্ক।
কেন এই সূত্রই নিলাম, কারণ আমার এই যে আর সেটা একটা আনুভূমিক দূরত্ব, আর এটার সাথে অয় যখন সে এই যে ভূমি থেকে নিক্ষেপ করছে আবার যখন ভূমিতে সে পড়ে গেছে তখন তার উলম্ব উচ্চতা মানে ওয়াই ইকুয়ালস টু কিন্তু 0। এখানে কিন্তু ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান তার দুই জায়গায় 0, একদম শুরুতে একবার 0, আবার এই ভূমিতে পড়ার সময় আরেকবার 0। তাহলে আমরা দেখতে চাই যে ওয়াই এর মান 0 হইলে তখন ওয়াই এর মান যখন 0 হবে তখনই এক্স এর মান আর হবে, এই এক্স ইকুয়ালস টু তখন আর হবে, এই এক্স এর মানটা তখন আর হবে। অবশ্য ওয়াই এর মান 0 হলে এক্স এর মান কিন্তু 0 হতে পারে, সো আমরা এখানে দুইটা মান পাবো, তো ওটাও আসতেছি আমরা। তো আমরা এখন এক্স এর জায়গায় আর বসাই দিব আর ওয়াই এর জায়গায় 0 বসাই দিব, তাইলে যখন এক্স ইকুয়ালস টু আর তখন ওয়াই ইকুয়ালস টু 0। তো এটা বসাই দিচ্ছি, এক্স এর জায়গায় আর বসাই দিচ্ছি, এখানে হচ্ছে tan আলফা মাইনাস হাফ জি সরি জি আর স্কোয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তোরা যদি কখনো এরকম ব্রেক হয়ে যায় মানে অনেক দিন পরে আমি আর ক্লাস নেই এরকম যদি হয়, তাহলে একটু কষ্ট করে ক্লাস শুরু করার আগে আগের দিনের লেকচারটা একটু দেখে নিবি, তাইলে অন্তত এতিম বোধ করবি না। নাইলে এই যে এখন তোরা নিশ্চয়ই অনেকে এতিম বোধ করতেছিস, কিছুই মনে পড়তেছে না আশা করি। আচ্ছা, তো এবার আসি আমাদের এইখানে। হ্যাঁ ওকে, এই সূত্রটা আগের দিন থেকে আসছে, তুই কিছুই পড়াস নাই রে সানজু, বোঝা যাচ্ছে। একটু দেখে একটু দেখে নেওয়া উচিত ছিল তোর, না একটু দেখে নেওয়া উচিত ছিল, মানে সবগুলো আগের দিনের পড়া, আমরা আগের দিনের পড়া থেকে আসতেছি। আচ্ছা এখন দেখ এটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই সাইড এটাকে আর দুইটার মধ্যেই আছে, সো আমি আর কে কমন নিতে পারি এখানে। আর যদি কমন নেই বা আমি একটা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আর টেন আলফা পুরোটাকেই কমন নেওয়া যায় এখানে। আচ্ছা আগে আর কমন নিয়ে আলাদা করে ফেলতেছি, ওইটার রিজনটা একটু বলতেছি যে কেন আমি আর কমন নিয়ে আলাদা করলাম। টেন আলফা মাইনাস হাফ জি আর ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। জিনিসগুলো কঠিন না, আর এখন কঠিন লাগলেও মানে আর কি রিল্যাক্স থাক, হয়তো আগের গুলা না দেখার কারণে বা ভুলে যাওয়ার কারণে খুব পেইন লাগতেছে। প্রমাণগুলা পরে সোজা লাগবে, আবার একই সাথে আমরা ম্যাথ করার সময় এত কিছু না মনে রাখলেও চলবে, শুধু সূত্রগুলা মনে রাখবো, সোজা লাগবে, সো বিলিভ মি। আচ্ছা এখন দেখ এইখানে আমরা যেটা করলাম যে সরি এখানে তো 0, এখানে 0 ছিল আর আর কলম আর এখান থেকে কমন নিছি, তাহলে আমরা যেটা লিখতে পারি ওই যে 9-10 এর সূত্র অনুযায়ী এই দুইটা যদি গুণ আকারে থাকে তখন হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0 এরকম ছিল। তো সুতরাং হয় আর ইকুয়ালস টু 0 অথবা 10 আলফা মাইনাস হাফ জি আর ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু 0। এই আর ইকুয়ালস টু 0 কেন আসলো, ওই যে বললাম যে একদম বস্তুটাকে যখন আমরা শুরুর দিকে ছুঁড়ে মারছি, এই যে এইখানে একবার ছিল, এইখানে ওয়াই এর মান একবার 0 হয় আর এইখানে একবার ওয়াই এর মান 0 হয়, তার মানে এই জায়গায় কিন্তু তার আনুভূমিক পাল্লা 0, মানে আর ইকুয়ালস টু 0। তো এইটার জন্য এটা আসছে, আর এই যে এইখানে আর এর মান কত সেটা আমরা এখান থেকে পাবো। তো আমাদের অ্যাকচুয়ালি পরেরটাই লাগবে, আগেরটার দরকার নাই। দুইটা মান কেন আসে সেটা দেখাইলাম আর কি। তো এখন এইটা থেকে যেটা করতে পারি আমরা এটারে 10 আলফাকে এই পাশে রাখি, 10 আলফাকে অবশ্য ভেঙে ফেলা যায়, সাইন আলফা বাই কজ আলফা, আর ওই সাইডে ওই ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাইলে আসতেছে এরকম জি আর 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো এখন এখান থেকে কজ আলফা একটা আমি বাদ দিয়ে দিতে পারি, তো এখানে যেটা থাকতেছে আচ্ছা আমি কজ আলফা একটা কাটাকাটি চলে গেল, তাহলে এখানে আছে সাইন আলফা আর এখানে আছে জি আর 2 ইউ স্কোয়ার
কজ আলফা। এখন আমাকে যেহেতু আর বের করতে হবে, তাহলে আর কে এক পাশে রেখে বাকিগুলাকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, আর ইকুয়ালস টু উপরে চলে আসতেছে 2, আচ্ছা আমি এটাকে একটু এভাবে লিখবো, কেন এভাবে লিখতেছি বলতেছি, ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি, এরকম আসছে। এই যে ইউ স্কোয়ারটাকে আমি আগে এনে লিখছি, 2 সাইন আলফা কজ আলফাকে একসাথে লিখছি। তোরা যদি ত্রিকোণমিতি করে থাকিস বা ওই ম্যাথ পড়ে থাকিস, ম্যাথে এই সূত্রটা অলরেডি জানা থাকার কথা, আর যদি না জানা থাকে পেন নেওয়ার দরকার নেই, বলে দিচ্ছি। 2 সাইন আলফা কজ আলফা এটাকে লেখা যায় সাইন 2 আলফা, এটা একটা সূত্র, তোরা কয়েকদিন পরে এটা জেনে যাবি। তাহলে আমি যেটা লাস্টে পাইলাম, সুতরাং আর ইকুয়ালস টু এরকম আসতেছে, ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা মানে হচ্ছে সাইন 2 আলফা লিখলাম, আর ডিভাইডেড বাই জি। এই যে আমাদের, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা শোন, তাইলে এটা হচ্ছে আমাদের কত দূর গিয়ে বস্তুটা পড়বে এটা বের করার জন্য আমাদের লাগবে বস্তুটাকে কত বেগে ছুঁড়ে মারা হয়েছিল, আদি বেগ, এই আলফা হচ্ছে কত কোণে ছুঁড়ে মারা হয়েছিল, আর জি এর মান তো আমরা জানি 9.8, সেটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। তো এখন আমি একটা বস্তুকে আমি একটু আঁকি। ধর আমরা একটা বস্তুকে ছুঁড়ে মারবো, ধর একটা বলকেই ছুঁড়ে মারবো আমি, তো আমি সেম বেগ দিয়ে ছুঁড়ে মারবো। আমি ধর ইউ আমার আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এই বেগে আমি একটা বলকে ছুঁড়ে মারবো। তো একবার এই কোণ করে ছুঁড়ে মারলাম, তাহলে বস্তুটা ধর এখানে গিয়ে পড়লো, আর একবার ধর আমি এরকম আরেকটা কোণ করে ছুঁড়ে মারলাম একই বেগ দিয়ে, এভাবে ছুঁড়ে মারলাম, তাতে বস্তুটা এখানে এসে পড়লো। তার মানে আমি কোণ চেঞ্জ করে একই বেগ দিয়ে বস্তুকে কিন্তু এক এক দূরত্বে পাঠাইতে পারতেছি। তাহলে ধর ওই যে মিসাইল বা রকেট নিক্ষেপ করার ক্ষেত্রে, ধর যুদ্ধক্ষেত্রে সবসময় একটা মানে টার্গেট কি থাকবে, বা একটা ব্যাটসম্যান ধর 6 মারবে, সে সবসময় চাইবে সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়ুক বলটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারতেছি, একই বেগ দিয়ে কোণের মান চেঞ্জ করে আমি একটা বস্তুকে সর্বোচ্চ দূরত্বে পাঠাই দিতে পারবো, রেঞ্জের মানটা বাড়াই দিতে পারবো। ওকে, এক এক ক্ষেত্রে রেঞ্জের মানটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমি দেখতেছি এখানে আদি বেগ স্থির রাখছি, জি তো 9.8 সবসময় যদি সেম থাকবে এটা, তার মানে আমার আর এর মানটা নির্ভর করতেছে অ্যাকচুয়ালি আলফার উপরে, আই মিন সাইন 2 আলফার উপরে। সাইন 2 আলফা যত ম্যাক্স মানে সাইন 2 আলফার সমানুপাতিক আর এর মান। তো তো আমি এটা এভাবে লিখতে পারি, যেহেতু যদি যদি ইউ ধ্রুবক হয় তবে, তার মানে আদিবেগ যদি আমি ঠিকঠাক রাখি, জি যেহেতু ধ্রুবক, তখন আর ইজ প্রপোর্শনাল টু সাইন 2 আলফা, মানে আলফার মান যত চেঞ্জ করব আর এর মান তত চেঞ্জ হবে। তাইলে সরি, আলফার মান বলবো না, পুরো বলবো সাইন 2 আলফার মান যত চেঞ্জ হবে আর এর মান তত চেঞ্জ হবে, এরকম সমানুপাতিক হারে সাইন 2 আলফা সর্বোচ্চ হলে আর এর মান সর্বোচ্চ হবে। তাহলে আমি চাচ্ছি সেটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে। তাহলে এইটা মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসে, যে একটা বস্তুকে সর্বোচ্চ দূরত্বে পাঠানোর জন্য কত কোণে নিক্ষেপ করতে হবে, এরকম যদি আসে, তাহলে আমরা যখন আর ইকুয়ালস টু বা যখন সাইন 2 আলফা ইকুয়ালস টু 1, আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান -1। তাহলে আমরা যদি সাইন 2 আলফার মানটাকে 1 বানাইতে পারি, তাহলে আর এর মানটা ম্যাক্সিমাম হবে, তখন আর ইকুয়ালস টু আর ম্যাক্স হবে, মানে আর এর মানটা ম্যাক্সিমাম হবে। তো আমরা এটা চাচ্ছি, তার মানে বা আলফা, তার মানে আমার কত হওয়া লাগবে এটা একটু দেখি, সাইন 2 আলফা ইকুয়ালস টু সাইন 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, বা 2 আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আই মিন দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলাম, সুতরাং আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তার মানে আমি যদি ম্যাক্সিমাম একটা বস্তুকে দূরত্বে পাঠাইতে চাই, ম্যাক্সিমাম দূরত্বে পাঠাইতে চাই, তখন তাকে কত কোণে নিক্ষেপ করতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হবে। তো এই জন্য সব মিসাইলগুলা বা যেগুলার আমরা রেঞ্জ বলে দেয়,
সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে সর্বোচ্চ যে দূরত্ব যায় সেটা বলে। কেউ না বুঝলে কোশ্চেন করতে পারিস। ওকে, এখন যারা নতুন তাদের জন্য আমি বলতেছি, আমাদের এই চ্যাপ্টারটা শেষের অল্প একটু পোরশন বাদ আছে, তবে আমি আজকে ওটায় যাব না। প্রথম থেকে আমি আবার সবগুলো সমীকরণকে একসাথে লিখে দিচ্ছি, যে আমাদের ম্যাথ করতে শুধু ওটাই লাগবে। এবং তুই যদি মানে আজকের জন্য তুই যদি এগুলা নাও বুঝিস যে সূত্রগুলা কিভাবে আসলো বা না আসলো, তাও তুই ম্যাথ করে দিতে পারবি, মানে ইজিলি তুই একটা সৃজনশীল পারবি, কোনো সমস্যা নেই। কারণ এই প্রুফ গুলা ওই দুই একটা থিওরি আসবে যেগুলো আমি বলছি, আর এই যে লাস্টে এই যেমন আনুভূমিক পাল্লাটা কিভাবে আসে এটার থিওরিটা আসে। তবে আজকে যদি না বুঝিস তাতে বিশেষ কোনো ক্ষতি নাই, তুই পরে দেখলে বুঝে যাবি। তো এখন আমি আবার সূত্রগুলোকে এক জায়গায় করে দিচ্ছি এবং সূত্রগুলোর পরিচয় বলে দিচ্ছি। তো আমাদের পরীক্ষায় আসলে আমরা, বা এখন আমি যেগুলো ম্যাথ করাবো, দু একটা ম্যাথ দেখাবো, ইজিলি আমরা পেরে যাব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যা যা সূত্র শিখছি আমাদের অঙ্ক করতে গিয়ে যেসব সূত্র লাগবে, আচ্ছা এই সূত্রের এখন যে সূত্রগুলো লিখতেছি সূত্রের নাম্বারগুলো একটু ঠিক রাখিস, কারণ পরে যখন আমরা ম্যাথ করতে যাব আমি উভয় বলবো যে 1 নাম্বার সূত্রটা 2 নাম্বার সূত্রটা এইভাবে বলবো। ওকে, তো একদম ফার্স্টে টি সময় পর বেগ সেটা বের করছিলাম। টি সময় পর বেগ, এটা যদি বের করতে বলে যে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে টি সময় পর তার বেগ কত হবে, তো সেটা সূত্র হচ্ছে v equals to root over u cos alpha whole square plus u sin alpha minus gt whole square। 9 10 এ যে সূত্রটা ছিল t equals to ওই যে সরি v equals to u minus u plus at, ওটা থেকেই আমরা এই সূত্রটা নিয়ে আসছি, কিন্তু এখন কোণের ব্যাপার আছে, সো সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই 2 নাম্বার সূত্র 9 10 এর যে s equals to vt ছিল সেইটার সমীকরণটাই। তো t সময় পর অনুভূমিক সরণ, মানে আনুভূমিক বরাবর বা অনুভূমিক বরাবর সে কত দূর গেছে সেটা যদি বের করতে বলে, সেটাকে আমরা x দিয়ে দেখাইছি। 9 10 এ যেটা ছিল x equals to vt বা ut, সেটা এখন হয়ে যাবে u cos alpha into t, এই যে এটুক v এটুক t, আর x দিয়ে আমরা বোঝাচ্ছি আনুভূমিক বরাবর সরণ বা x অক্ষ বরাবর সরণ। 3 নাম্বার সেটা হচ্ছে t সময় পর উলম্ব সরণ, মানে হচ্ছে সে ভূমি থেকে কত উপরে আছে এটা যদি বের করতে বলে, সেটাকে আমরা y দিয়ে দেখাচ্ছি, সেটা হয়ে যাবে u sin alpha minus gt, সরি এটা এটা একটা দিছিলাম না, এটা না, এটা না, এটা এটা u sin alpha t minus half gt square, u sin alpha t minus half gt square, যেটা আমাদের 9 10 ছিল h equals to ut plus half gt square বা ut plus half at square, সেটাই কিন্তু সেটা থেকে আনছে। ওকে, এখন যদি আমাদের সময় না দেওয়া থাকে, আমাদের এইটা বলে দেয়, x বলে দেয় যে x দূরত্বে উলম্ব সরণ, x দূরত্বে y বের করতে বললো, তাহলে তখন y বের করব এই যে x tan আলফা, লাস্টে আমরা যে সূত্রটা ইউজ করছি হাফ g x স্কয়ার u স্কয়ার cos স্কয়ার আলফা, এই সূত্র দিয়ে। কোনোটা দেখতে প্রবলেম হলে বলিস। হাফ জি এক্স স্কোয়ার উপরে, নিচে হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, চারটা সূত্র গেল। এই চারটা আমরা আগের দিন দেখছিলাম, আর আজকে নতুন যে কয়টা দেখলাম সেটাকে লিখে দিচ্ছি। আজকে আমরা দেখছি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা যেটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে দেখাইছি, সেটা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি। তারপর দেখছি
সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা আসছে আমাদের এরকম ইউ সাইন আলফা বাই জি। এরপরে দেখছি আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল। বিচরণকাল সেটা হচ্ছে ক্যাপিটাল টি, এবং সেটা ছিল এইটা যোগ দুইবার যোগ করা আর কি। তো এটা 2 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। এন্ড লাস্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে পাল্লা, আনুভূমিক পাল্লা বা রেঞ্জ যাই বলি না কেন, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো এই 8টা সূত্র দিয়ে আমাদের মোটামুটি প্লাসের সব অঙ্ক হয়ে যাবে। এবং কেউ যদি আগের দিনের ক্লাস নাও বুঝে থাকিস, এই কয়টা সূত্র তোর যদি মুখস্থ হয়ে যায়, প্রথমে দেখে দেখেই কর, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নাই। তো ইজিলি অঙ্কগুলা পারবি। তো আমি দুই একটা অঙ্কের উদাহরণ দিচ্ছি। সবার এই সূত্রগুলো লেখা হয়েছে? আচ্ছা লেখ। তো আমি কিন্তু অঙ্ক করানোর সময় এভাবে নাম্বার দিয়ে বলবো যে এত নাম্বার এত নাম্বার। কেউ একজন হাতে একটু ইয়া নিস তো, ক্যালকুলেটর নিস তো। আমার সামনে ক্যালকুলেটর নাই আপাতত। মানে ম্যাথ করার সময় একজন হিসাব করে আমাকে ঠিকঠাক হিসাব করবি, আবার ভুলভাল হিসাব করিস না। ওকে, তাহলে আমি এখন দুই একটা ম্যাথ দেখাই। এই অর্থি মারিয়া, বেশি কষ্ট হচ্ছে নাকি তোদের? সাইন 2 আলফা, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আচ্ছা, আলফার পরিচয় কি, কত কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা। টি হচ্ছে সময়, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, আর আর কি ছিল, আর জি হচ্ছে 9.8, আর অয় হচ্ছে উলম্ব সরণ, এক্স হচ্ছে আনুভূমিক সরণ। আর বইয়ে, তোরা বইয়ে দেখতে গেলে এরকম হইতে পারে, ইউ এর জায়গায় ওরা ইউ কে ভি নট দিয়ে লিখছে, ভি কে ভি দিয়ে লিখছে, এরকম বিভিন্ন রকম থাকতে পারে। ওকে, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, মানে কিভাবে দেখাইলো তাতে কিছু আসে যায় না, পরিচয়টা জানা থাকলেই হইলো। আচ্ছা, এবার আসি, ধর একটা কোশ্চেন, সেটা হচ্ছে বলা হয়েছে একটা ফুটবলকে, আচ্ছা এটা একটা আমি উদ্দীপকটা এভাবে আঁকতেছি, এটা একটা ফুটবল, এটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে কিক করা হয়েছে। তো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে কিক করা হয়েছে, এবং যে বেগে কিক করা হয়েছে সেই বেগটা হচ্ছে, আদি বেগ হচ্ছে, আচ্ছা বেগটা 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কোণ, মানে আলফা যেটা। তাহলে একটা ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হয়েছে। তো এখন তোকে কোশ্চেন করা হয়েছে, এখন থেকে ক্যালকুলেটরটা দিও তো, এদিক দিয়ে দাও। আচ্ছা, এই 1 নাম্বার হচ্ছে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর বেগ কত, মানে এই ফুটবলটার বেগ কত হবে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে এইচ বের করতে বলছে। এগুলা বাংলায় বলে দেওয়া আছে, আমি সরাসরি মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এভাবে বলা আছে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে সেটা জিজ্ঞেস করছে, টিএইচ বের করতে বলছে। 4 নাম্বার বের করতে বলছে তার উড্ডয়ন কাল কত, সে বাতাসে কতক্ষণ ছিল। 5 নাম্বারে সে ওইখানে কত দূর গিয়ে পড়বে, মানে হচ্ছে সর্বোচ্চ কত দূর অতিক্রম করে, আর রেঞ্জ বের করতে বলছে। 6 নাম্বারে বলা হয়েছে, মানে আমি একটা কোশ্চেনের মধ্যে সবগুলা দেখাই দিচ্ছি। 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর তার আনুভূমিক সরণ কত, মানে 2 সেকেন্ড পর সে ভূমি বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, বলটা এভাবে যাবে, তো সে সামনের দিকে কত দূর অতিক্রম করছে, অনুভূমিক সরণ কত। আর 7 নাম্বার হচ্ছে ওই
ধর 10 মিটার দূরত্বে 10 মিটার দূরত্বে বলটি কত উচ্চতায় থাকবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা একটা একটা করে আসি। 1 সেকেন্ড পর বেগ কত? আচ্ছা আচ্ছা, লেখ 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 লেখ। তার মানে বলটা এরকম একটা পথে এইখানে এসে পড়বে আর কি। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের ডাটাগুলো আস্তে আস্তে বের করতে হচ্ছে। প্রথম হচ্ছে 1 সেকেন্ড পর বেগ কত, তার মানে শেষ বেগটা তাকে আমাদের বের করতে বলা হয়েছে। তো শেষ বেগের সূত্রটা হচ্ছে আমাদের একদম সবগুলা যে সূত্র লিখছি, সূত্রের যে 1 নাম্বার সূত্রটা ছিল, সেই 1 নাম্বার সূত্রের অঙ্ক এটা। তো 1 সেকেন্ড পর বেগ যেটা বের করতে হবে, সেটার অ্যান্সারটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার, সূত্র ছিল ইউ কজ আলফা। তো ইউ এর মান কত? ইউ বলে দেওয়া আছে 30, কজ আলফা হচ্ছে এখানে 30 ডিগ্রি কোণ, ইউ কজ আলফা হোল স্কোয়ার ছিল, তো এই দিলাম, প্লাস পরে ছিল ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার। তো ইউ হচ্ছে 30, সাইন আলফাও দেওয়া আছে 30, মাইনাস জি হচ্ছে 9.8, টি হচ্ছে 1 সেকেন্ড পর হোল স্কোয়ার। এইটা দিয়ে আমরা ভি বের করে ফেলতে পারবো। তবে গাইড বা টেস্ট পেপারে দেখবি এগুলো আবার ভাগ করে করে আলাদা করে বের করছে, কোনো দরকার নেই, ডিরেক্ট সূত্র বসাই দিয়ে আমরা করে ফেলতে পারবো। তাহলে এটার মানটা একজন একটু হিসাব কর। আমি এখানে লিখে দিচ্ছি যে আসার কথা হচ্ছে 26.5। দেখ কেউ একজন যে এটাই আসে কিনা, 26.5 মিটার পার সেকেন্ড, এটাই আসার কথা যদি ঠিকঠাক হিসাব করিস। দশমিকের পরে একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটাই বলছে আমাদের সর্বোচ্চ উচ্চতা কত। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র, আমাদের যে সূত্র লিখে দিছিলাম, সূত্র অনুযায়ী সর্বোচ্চ উচ্চতা লিখছিলাম আমি মেবি 5 নাম্বারে। তো 5 নাম্বার সূত্রটা এটা ছিল যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে ইউ স্কোয়ার সেটা হচ্ছে 30 স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা হচ্ছে 30, আর ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার বাই 2g ছিল তাই না, 2 ইন্টু 9.8। আমি কি 2 লিখছিলাম? দেখ তো সূত্রের মধ্যে আমি 2 লিখছিলাম কিনা, একটু খেয়াল করতো 4 নাম্বার সূত্রে আমি 2 লিখছিলাম কিনা নিচে। এই যে সূত্রটায় 2 লিখছি কিনা একটু খেয়াল কর, একটু আগে যে সূত্রগুলো লিখে দিস। ওকে, ঠিক আছে। এইচ এরটাই কিন্তু, হ্যাঁ, ক্যাপিটাল এইচ, সেটাই 2 লিখছি কিনা এটা একটু খেয়াল করিস। এই একটা হচ্ছে ইউ সাইন আলফা বাই জি, এটা হচ্ছে টিএইচ। ক্যাপিটাল এইচটাই যদি 2g না লিখে থাকে ওখানে 2 বসাই দিস। আমি হয়তো ভুলে 2টা মিস করে ফেলছি। মানে সর্বোচ্চ উচ্চতা যেটা, সেটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, 2 ছিল কিন্তু। আচ্ছা, তাহলে এইটা হিসাব করলে কত আসে একটু বলতো আমাকে কেউ একজন। আসার কথা মেবি 11.47 এরকম কিছু একটা। এই আরমান, এটা আসছে নাকি? ওকে, 3 নাম্বারটা কি বলছি? 3 নাম্বার বলছি এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে সেটা। আচ্ছা, 3 নাম্বারে কি বলছিলাম? আচ্ছা, আমি মনে হয় ইয়া করে ফেলছি, আমি কোশ্চেন মনে হয় উল্টাপাল্টা করে ফেলছি। 2 নাম্বারে কি বলছিলাম? এইচ বলছিলাম বের করতে। 2 নাম্বারে এইচ বলছি। ও আচ্ছা, 3 নাম্বারে কি বের করতে বলছি? টিএইচ। আচ্ছা, তাহলে টিএইচ এর সূত্রটা এটা ছিল ইউ সাইন আলফা বাই জি। তো ইউ হচ্ছে 30, সাইন 30 ডিগ্রি বাই জি, ইউ সাইন আলফা বাই জি মানে হচ্ছে 9.8। এটা কত আসে?
এইটা হিসাব করলে আসার কথা 1.530 এরকম সামথিং, 1.53 সেকেন্ড। আচ্ছা ওকে। আর উড্ডয়নকাল এইটা ডাবল হয়, তো আমরা জাস্ট এটার সামনে 2 গুণ দিয়ে দিলেই হবে। 2 ইন্টু 30 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 2 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি 9.8। এই তোরা কিন্তু ওইখানে সূত্রটা ঠিক করিস, এইচ এর নিচে কিন্তু 2g হবে, এটা খেয়াল রাখিস, তাহলে এটা ডাবল হবে আর কি। তো ডাবল হলে আসে 3.06 সেকেন্ড। আচ্ছা তারপরে 5 নাম্বারে কি বলছি রে? 5 নাম্বার কি পাল্লা বের করতে বলছিলাম মেবি। আর 5 নাম্বারে মেবি রেঞ্জ বের করতে বলছি। তো রেঞ্জের সূত্রটা ছিল ইউ স্কোয়ার সাইন 2 আলফা। কেউ একজন আমাকে একটু হেল্প করিস, 5 নাম্বারে কি আমি আরই বের করতে বলছি কিনা? ইউ স্কোয়ার মানে 30 স্কোয়ার সাইন, ওকে সাইন 2 আলফা, 2 আলফা মানে হচ্ছে 2 ইন্টু 30 মানে হচ্ছে একবারে লিখে দিচ্ছি সাইন 60 ডিগ্রি, আর বাই জি মানে হচ্ছে 9.8। এটা যদি হিসাব করি তাহলে আর এর মান আসে 29.53 মিটার, এটা আসে। তো এগুলো অঙ্ক ছোট ছোট, তবু এগুলাও কিন্তু আসে, এগুলো অঙ্ক আসে। এবং গ নাম্বারে এগুলো আসলে তুই ডিরেক্ট এরকম যদি অঙ্ক আসে এই এটুকু লিখেই তুই 3 মার্ক পেয়ে যাবি, একটা বা দুইটা আসতে পারে এরকম। আবার কখনো বড় অঙ্কের মধ্যে আমাদের এগুলা করতে হয়, ওকে, সো এগুলা একটু জানা লাগবে, মানে একটা বড় অঙ্কের মধ্যে এগুলা বের করে নিতে হতে পারে। আচ্ছা তো এই পর্যন্ত 5 নাম্বার ছিল। 6 নাম্বারে বলা হয়েছে আনুভূমিক দূরত্ব, মানে বলটা 2 সেকেন্ড পর, মানে 2 সেকেন্ড সময় পর বলটা ধর এখানে কোথাও থাকলো, তো এক্স সে আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে আছে সেটা বের করতে বলছে। তাহলে 6 নাম্বারের জন্য আমরা সূত্রটা ইউজ করব আমাদের সূত্রের 2 নাম্বার সূত্রটা, আমি যে সূত্রের 4টা করছি সেখানে যে 2 নাম্বার সূত্রটা লিখছিলাম। তাহলে আমাদের 6 নাম্বারটা হচ্ছে এক্স বের করতে বলছে। তো এক্স ইকুয়ালস টু ছিল ইউ কজ আলফা টি। তো ইউ হচ্ছে 30, কজ আলফাও হচ্ছে 30 ইন্টু টি, টিটা হচ্ছে 2 সেকেন্ড পর বলছে, সো 2। তো এটা কত আসে? এটা আসবে 51.96 মিটার। ওকে আচ্ছা লাস্ট যেটা হচ্ছে 7 নাম্বার, এটাই বল, এটা হচ্ছে এটার জন্য আমাদের লাগবে 4 নাম্বার সূত্রটা, যে এক্স এর মান বলে দেওয়া আছে যে 10 মিটার দূরত্বে, তার মানে আমাদের ওয়াই বের করতে হবে, এক্স এর মান বলে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা, ওই সূত্রটা নেওয়া লাগবে। ওকে তো এক্স হচ্ছে 10, টেন আলফা হচ্ছে 30 মাইনাস হাফ জি 9.8, এক্স স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার বাই ই স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা এটাকে আমি একবারে লিখি 30 কজ 30 হোল স্কোয়ার, এটা মানে কিন্তু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, মানে 30 স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো এখন এইটার মানটা যেটা আসবে আমি একটু ক্যালকুলেট করে নিই, এটা আমার কাছে ডিরেক্ট করা নাই। -16 তো আসার কথা না, কোথাও মনে হয় ইয়া বসাইতে ভুল করছিস। আচ্ছা দেখি, বা আমি কি ডাটা লিখতে ভুল করছি, মনে হয় না। 10 ইন্টু 10, আচ্ছা 10 30, মাইনাস আসবে না কারণ এটা তো উপরে থাকবে, মাইনাস আসবে না, মাইনাস আসা মানে সে নিচে চলে গেছে এরকম কিছু। মাইনাস, আচ্ছা কত আসে রে? 5.7, 0.5 ইন্টু 9.8। এলে আমি কি ঘুমাই গেছিস নাকি রে? আচ্ছা দাঁড়া একটু দেখি, 30 cos, cos 30 মানে কত যেন ছিল, √3/2 ছিল না?
হ্যাঁ কত আসছে 5.05 বা এরকম, তাই তো? ওকে 5.05 এরকম। তার মানে তখন বলটা এই যে ভূমি থেকে এইখানে এটা যদি x ইকুয়ালস টু 10 মিটার হয়, তো তখন বস্তুটা এই উপরের দিকে আছে এই 5.05 মিটার উচ্চতায়। তো আজকে আপাতত আমরা এই সহজ টাইপেরই দেখলাম। এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব মজার, আই মিন বাস্তব জীবনে আমরা যেরকম জিনিসগুলা ফেস করি ওরকম জিনিসগুলা নিয়েই ম্যাথগুলা। সো আর বুঝে গেলি ব্যাপারটা যে ধর তুই আগের ক্লাসগুলো পাস নাই বা বুঝিস নাই, তাতেও কিছু আসে যাচ্ছে না এই চ্যাপ্টারের ম্যাথগুলা পারার জন্য, তুই যদি ওই কয়েকটা সূত্র জানিস এবং পরিচয়গুলো জানিস। অবশ্য বেসিক অবশ্যই বোঝা লাগবে আমাদের, কিন্তু পেইন নেওয়ার দরকার নেই, আগের ক্লাসগুলো একবার দেখলেই পারবি। আর এই ক্লাসে ওই যে উপাংশ বিভাজন কথাগুলো যেগুলো বলতেছিলাম, ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই, এগুলা বোঝার জন্য একটু এই ভেক্টর আমার যে প্লে লিস্টে দেওয়া আছে ওই ভেক্টরের লেকচার প্রথম চারটা লেকচার দেখলে পারবি। ওকে ঠিক আছে, থাকুক তাহলে আজকে। কালকে 3:30টায় ক্লাস কেমিস্ট্রি। আচ্ছা যেটা আসে আসুক, কিন্তু এখানে মাইনাস আসবে না, তোর হিসাবে ভুল হয়েছে। এখানে মাইনাস আসলে যদি 2-3 আসবে না, কারণ আমারও 0.05 আসলো, ওরও এরকমই আসছে। তুই কোথাও হয়তো কম বেশি করছিস বা ব্র্যাকেট ট্যাকেট ঠিক দিছিস কিনা একটু দেখ। আর যদি আসেই তো সব ডাটা বসানোর পরেও যদি ওটা আসে কোনো সমস্যা নাই, হয়তো আমরা দশমিকের পরে কম নিছি, তুই দশমিকের পরে এক ঘর এদিক ওদিক করছিস, মানে তোর যদি ক্যালকুলেশন ঠিক থাকে এইখানে দশমিকের পরে যাই আসুক তুই লিখে দিবি, সমস্যা নাই। কারণ আমরা ক্যালকুলেটারে কেউ পুরা মান নিয়ে হিসাব করতেছি, কেউ আবার দশমিকের পরে একটু চেঞ্জ করে নিচ্ছি। সো এটা নিয়ে পেইন নেওয়ার দরকার নাই। তো আজকে থাকুক এই পর্যন্ত, কালকে আবার 3:30টায় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।